প্রতিবাদ জানায়, কিন্তু ইসরায়েলকে প্রতিরোধ করার উদ্যোগ নেয় না। আমরা আজকে এই সভা থেকে দাবি করি, অত্যাচারী, নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ নারী পুরুষ শিশুদের হত্যার এই নৃশংসতা অবিলম্বে বন্ধ করা হোক। আমরা বিশ্বের সব মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার এবং যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য, কারণ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ক্রমাগত অব্যাহতভাবে একটা জাতিসত্তাকে নিঃশেষ করার জন্য এই খুন, এই নৃশংসতা চালিয়ে যাওয়া হবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। যারা এটা সহ্য করে তারাই মানবতা বিরোধী কাজ করছে। আমরা দাবি করব ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধ দমন করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করা উচিত। আমার বন্ধুরা বলেছেন ইসরায়েলি পণ্য বয়কটের কথা, আমি এটা সমর্থন করে বলছি। বয়কট মানে কি? বয়কট হল আমি সেটা ব্যবহার করব না, এমনকি কেউ যদি আমাকে উপহার হিসেবেও দেয় আমি সেটা গ্রহণ করব না। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশেও কিছু কিছু জায়গায় ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। আগে আমরা অনুরোধ করব আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা দিয়ে, সবটুকু সাহস দিয়ে আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে থাকব। কিন্তু এমন শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে, এখানে অনুপ্রবেশকারী ঢুকিয়ে চেষ্টা করবে। তাহলে যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে বুঝবেন তারা প্রকৃত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক, তারা ফিলিস্তিনিদের হত্যাকারীদের পক্ষের লোক, তাদেরকে প্রতিহত করবেন আপনারা। মারপিট না, থানায় পুলিশের কাছে তুলে দেবেন। আমি আবার আপনাদের বলতে চাই, বাংলাদেশের কোটি কোটি মানুষ মন প্রাণ দিয়ে যায় ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পায়। এই ব্যাপারে অনেক রেজুলেশন আছে, আমরা তার বাস্তবায়ন দাবি করছি। আজকের আমাদের এই প্রতিবাদ এবং সংহতি র্যালি আমাদের সেই দাবির পক্ষে, ফিলিস্তিনের দাবির পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে, ফিলিস্তিনের জনগণের নিরাপত্তার পক্ষে। আপনাদের সবাইকে এইটুকু রৌদ্রে
কষ্ট করে এখানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাবেদ তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু বর্ষর চন্দ্র রায়কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ফিলিস্তিনের উপর নৃশংস অত্যাচার এবং ঐতিহাসিক অত্যাচার যুগের পর যুগ চলছে। ফিলিস্তিনিদের স্বাধীনতার সপক্ষে সংহতি প্রকাশ এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার প্রতিবাদে আয়োজিত আজকের সভার জনাব সভাপতি জনাব রফিকুল ইসলাম মজনু, প্রধান অতিথি বোধহয় নাই, তাই আমি প্রধান অতিথির নামটা বলতে পারলাম না। বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিনিতে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে কিনা এটা বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হল ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। সেই যোদ্ধাদের উপর যুগের পর যুগ নৃশংস হত্যাকাণ্ড চলছে। নারী পুরুষ বাদ যাচ্ছে না। তাই আমি মনে করি এই স্বাধীনতাকামী প্যালেস্টাইনিদের দেশ স্বাধীন হবে, যোদ্ধারা শত শত শহীদ হবে, লক্ষ লক্ষ শহীদ হবে। একদিন সেদিন স্বাধীনতার পতাকা উঠবে, তার পক্ষে আমি কথা বলব। সেখানে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা একটা বড় অপরাধ। ফিলিস্তিনিতে সেই অপরাধ হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনিদের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারতেছে না, পত্রিকাও পাইলাম না। আমার দেশে একটা সরকার আছে, এখন সরকারের নাম আপনি জন্যই দেন না, কিন্তু বাংলাদেশের সরকার সরকারের মনোভাব ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনির পক্ষে, তাদের কোন সাড়া মিলছে না কেন, কি কারণে? সুতরাং সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে ইসরায়েলের অত্যাচারটা ফিলিস্তিনিদের উপর
বেশি মাত্রায় নৃশংসভাবে করছে। এই মানবতার বিরোধী অপরাধে এখানে দেখা যায় টুটু জগন্নাথ জাতিসংঘ সহায় তারও কোনো কার্যকরী ভূমিকা নাই। এখানে আমাদের সালাউদ্দিন আহমেদ বলেছিল খুব পলিটিক্সে এটা ইন্দো মার্কিন যৌথভাবে এই কাজটা করছে। এখন আপনারা মার্কিন বলছেন, ইন্দো বলছেন, তো ইন্দো মানে যে প্রতিবেশী ভারত। একমাত্র ভারতের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক একটা ডিপ্লোম্যাটিক রিলেশন আছে এবং তাদের দুই দেশের অ্যাম্বাসেডার আছে বা হাই কমিশনার আছে, আর কোন দেশের সাথে কিন্তু নাই। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা থেকে কেন হুঙ্কার দিয়ে যদি উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস পৈশাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় এদের বিচার দেখব, এদের বিচার হবে হয়তোবা আগে অথবা পরে। আমাদের তো 16 বছর অনেক সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী পুরস্কার কম করে নাই, যাবো কোনো মুরাদ নাই। এখন চাওয়ানোর পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে এইবার তো জিয়ার দল ক্ষমতায় করব, আর এইটারে ঠেকাইব না ফিলিস্তিনিদের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনির ব্যাপারে কেউ ব্যস্ত না। আমার মনে হয় আপনাদের এই প্রতিবাদের মিছিলের ঢেউ সদর ইসরায়েল পর্যন্ত বসবে, ইসরায়েলের পুতুলকে কাঁপানি ছুটবে, ফিলিস্তিনিদের বুকে আরো সাহস হবে, জীবন দেবে, শহীদ হবে, মাথা উঁচু করে একদিন স্বাধীনতার পতাকা তারা উড়াবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান, উপস্থিত রয়েছেন স্বাস্থ্য সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। প্রিয় ভাইরা, আজকের এই র্যালি পূর্ব সমাবেশ, এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী, সাবেক মেয়র মির্জা আব্বাস। তার অনুমতিক্রমে এখন এই সভা র্যালির পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েল কর্তৃক